হাসান ভাইকে মঞ্চে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি সিলেট জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর ভাইকে। প্রিয় দর্শক, siletinus.com থেকে এই মুহূর্তে অনেকেই দেখতে পাচ্ছেন, যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আমি মহানগর আওয়ামী লীগের সদস্য ভাইকে আমন্ত্রণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নজরুল অডিটোরিয়াম থেকে সরাসরি সম্প্রচার করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ক্যাপশনে লেখা রয়েছে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রজন কান্দিদারকে মঞ্চে আমন্ত্রণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে আজকের এই আলোচনা সভায় কোরআন থেকে তেলাওয়াত করবে হাফিজ কারি মোহাম্মদ ফারুক আহমদ। সবার পিছিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. السلام عليكم. এই পর্যায়ে গীতা থেকে পাঠ করবেন আমাদের জেলা ছাত্রলীগ নেতা জ্যোতিময় দাস সৌরভ দাদাকে গীতা থেকে পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
ওম যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় তদস্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবমি যুগে যুগে। সরলার্থে পৃথিবীতে যখনই অধর্মের গ্লানি হয় তখনই ঈশ্বর মানব রূপে ধাবিত হয়ে এই পৃথিবীর যত অধর্ম এবং যত বিনাশকারক সব কিছু ধ্বংস করে আবার এই পৃথিবীকে শান্তিপূর্ণ বজায় রাখে। ধন্যবাদ। আমাদের নেতৃবৃন্দ যারা উপরে এবং নিচে রয়েছেন, আমাদের এখানে আসন সংখ্যা যেহেতু সীমিত, আপনাদের সবাইকে অনুরোধ করব যার যার আসনে বসে পড়বেন এবং বাকি যারা রয়েছেন প্রয়োজনে মঞ্চের পিছনে চলে যাবেন। আমাদের এই অনুষ্ঠান যাতে সুন্দরভাবে হয়, এখানে প্রচন্ড গরম, তার কারণে অনেক কষ্ট হচ্ছে এবং পানি যারা দিচ্ছেন, পানি বিতরণ করছেন, সবাই তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে একজনের হাতে হাতে নেবেন। সবাইকে ধন্যবাদ। এবং উপরে যারা দাঁড়িয়ে রয়েছে, আমার সহযোদ্ধা যারা রয়েছেন, আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা সবাই যার যার আসনে বসে পড়বেন। এই মুহূর্তে আমরা এক মিনিট নীরবতা পালন করব। সবাই দাঁড়িয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জেলা মহিলা সংস্থার সাধারণ সম্পাদক হেলেন আলম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য জুমাদিন আহমদ। এই মুহূর্তে আজকের এই আলোচনা সভায় বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, সিলেট সরকারি কলেজের ৭৪ থেকে গড়ে ওঠা নেতৃত্ব, নন্দিত ছাত্র নেতা, দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতিটি উপজেলায় ছাত্রলীগকে সুসংগঠিত করতে আমার হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমার সহদর কাজ করে যাচ্ছে সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নাজমুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধন্যবাদ। স্লোগান বন্ধ করুন। ধন্যবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা এবং মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর ছাত্রলীগের নন্দিত সভাপতি, রাজপথের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা কিশোর জাহান সৌরভ। আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এই সিলেটের মাটি ও মানুষের নেতা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, সিলেটের আসনের সম্মানিত সংসদ সদস্য, এই সিলেটের আপামর জনসাধারণের সুখ দুঃখে তিনি আমাদের অভিভাবক হিসাবে আমাদেরকে আগলে রাখেন সম্মানিত নেতা ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রধান বন্ধ করুন সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক বিপ্লবী সভাপতি শফিউল আলম চৌধুরী নাদের ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি আসাদুদ্দিন আহমদ ভাই, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি সুজান আলী রফিক ভাই, মহানগর আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক দাদা বিধান কুমার সাহা এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন যে নেতার নেতৃত্বে এই সিলেটের রাজপথে জয় বাংলা স্লোগান দেওয়া শিখেছি, যে নেতার কাজে ভর রেখে এই সিলেটের রাজপথে সিলেট জেলা ছাত্রলীগকে নেতৃত্ব দিয়ে যাচ্ছি, যে নেতা আমাকে শত ষড়যন্ত্র উপেক্ষা করে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্বভার অর্পণ করে নিয়ে এসেছেন আমার রাজনৈতিক অভিভাবক দাদা অ্যাডভোকেট রঞ্জিত সরকার। এখানে স্লোগান বন্ধ করুন, স্লোগান বন্ধ করুন। এছাড়াও এখানে বিশেষ অতিথি হিসাবে জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ বক্তব্য দেবেন। আজকে আমরা সিলেট জেলা এবং মহানগর ছাত্রলীগ এই আলোচনা সভা আয়োজন করেছি শুধুমাত্র একটি বিষয়ে আপনাদের কাছে অবগত করার জন্য। সেটি হচ্ছে বিগত 12 অক্টোবর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই সিলেটে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সিলেট জেলা এবং মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছেন। এরপর থেকে নিয়ে এই সিলেটে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা 4 বার দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। মাননীয় নেতৃবৃন্দ, আমাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এরপরেও আমরা আপনাদের দেওয়া ভালোবাসার কারণে এই সিলেটে আজকে যারা এই মঞ্চের সামনে রয়েছে এবং এই মঞ্চের বাইরে হাজার হাজার নেতা কর্মী এসে উপস্থিত হয়েছে, তাদের সহযোগিতায় এই সিলেটে জেলা এবং মহানগর ছাত্রলীগ ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি প্রতিষ্ঠা করে দিয়েছে। আপনারা জানেন 1975 সালের 15ই আগস্ট এক কাল রাত্রিতে 1971 সালের পরাজিত পাকিস্তানি হানাদার বাহিনীর এদেশীয় দূষণেরা আমাদের জাতির পিতাকে হত্যা করেছিল। তারা জাতির পিতাকে হত্যা করে ক্ষান্ত হয়নি, তারা জাতির পিতার পরিবারের যে সকল সদস্য দেশে ছিলেন তাদের প্রত্যেককেই নির্মমভাবে হত্যা করেছে। আগস্ট সুখের মাস, এই সুখের মাস আসলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমাদের নেতৃবৃন্দ সেই বিষয়ে বিস্তারিত বলবেন। আমার যারা সহযোদ্ধা রয়েছেন আপনাদেরকে আকুল আবেদন জানাবো, বর্তমান সময়ে এক শ্রেণীর দালাল গোষ্ঠী যারা সেদিন পাকিস্তানের সাথে পরাজিত হয়েছিল তাদের সেই নাপাক রক্ত এই দেশে এখনো বিদ্যমান। তারা নানা সময়ে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে জাতির জনকের রেখে দেওয়া আমানত বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকেও তারা হত্যার উদ্দেশ্যে এই আগস্ট মাসের 21 আগস্ট জেলের হামলা চালিয়েছে। সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দের নামে এরা বারবার কালিমা লুপনের চেষ্টা করে, আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের নামে এরা বারবার কালিমা লুপনের চেষ্টা করে। আমাদেরকে সেই আগস্ট মাসে সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে। আজকের এই আলোচনা সভা থেকে আমাদের দীপ্ত শপথ হোক, এই বাংলার মাটিতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আগামী দিনের নির্বাচনেও প্রধানমন্ত্রী হিসাবে জিতিয়ে নিয়ে আসার জন্য যা যা করা দরকার সিলেট জেলা এবং মহানগর ছাত্রলীগের নেতা কর্মীরা সেই কাজ করবে। আমি আমার বক্তব্য শেষ করব। এখানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের সিলেট জেলা এবং মহানগরের প্রথম আমাদের আলোচনা সভায় উপস্থিত হয়েছে। ধন্যবাদ। আমাদের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা যদি চলার পথে কোনো ধরনের ভুল ত্রুটি করে থাকি, আপনারা আমাদের অভিভাবক, আপনারা আমাদেরকে শাসন করবেন। কিন্তু যারা আমাদেরকে দূরে ঠেলে দিতে চায়, যারা আপনাদের কাছ থেকে আমাদেরকে দূরে সরিয়ে এই সিলেটের ছাত্রলীগকে নিঃশ্বাস করতে চায়, তাদের বিরুদ্ধে যেন আপনারা আমাদের সাথে থাকেন এই
এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এই প্রচন্ড রুদ্র উপেক্ষা করে যারা আমার বাইরে এখানে উপস্থিত হয়েছেন, অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আপনারা যেন ধৈর্য সহকারে এখানে উপস্থিত থাকেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, নন্দিত ছাত্রনেতা, মদনমোহন বিশ্ববিদ্যালয়ের কলেজ থেকে গড়ে ওঠা নেতৃত্ব, মহানগর ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সেন্টুগঞ্জ উপজেলা ছাত্রলীগ, তোমরা মিছিল নিয়ে উপরে চলে যাও। সেন্টুগঞ্জ উপজেলা ছাত্রলীগ মিছিল বন্ধ করো, হাততালি দিও না। সেন্টুগঞ্জ উপজেলা ছাত্রলীগ তোমরা উপরে চলে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি গণমানুষের বন্ধু, তুমি প্রবল পিপাসার মহাসিন্ধু, তোমার আকাশ থেকে মহাকাশ, তুমি আমার বঙ্গবন্ধু। তোমার হুঙ্কারে বাঙে পৃথিবী, তুমি জানলে কাঁদে বাঙালি, তুমি আমার বঙ্গবন্ধু। শিক্ষা শান্তি আর প্রগতির পতাকাবাহী সংগঠন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন, এই উপমহাদেশে সর্ববৃহৎ প্রাচীন সংগঠন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পথকে প্রশস্ত রাখার জন্য যেই সংগঠনের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা মহানগর ছাত্রলীগ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে আজকের এই আলোচনা সভার সভাপতিত্ব করছেন এই সিলেট মহানগর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, সিলেট রাজপথের প্রমিজিউস, সিলেটের বীরবাড়া রাজপথ থেকে যিনি আজ সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন, আমার সহযোদ্ধা প্রিয় ভাই জনাব কিশোর জাহান সৌরভ। আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সফল পররাষ্ট্রমন্ত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভেন্ডার, আমাদের এই সিলেট গণমানুষের একমাত্র অভিভাবক, আমাদের সিলেট এক আসনের মাননীয় সংসদ সদস্য, সিলেট জেলা মহানগর ছাত্রলীগের অভিভাবক, আমাদের শ্রদ্ধেয় ডক্টর এ.কে আব্দুল মোমেন স্যার আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। আজকে এই মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ছাত্রলীগের সাবেক সোনালী অর্জন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, আমাদের শ্রদ্ধাভাজন ছাত্রলীগের আরেক টুকুর ছাত্র নেতা, ছাত্রলীগের অভিভাবক জনাব শফিউল আলম চৌধুরী নাদের। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন এই সিলেটের জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, এই সিলেটের ছাত্রলীগ থেকে যিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন, সিলেট মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি জনাব আসাদুদ্দিন আহমদ। উপস্থিত রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি সাবেক টুকুর ছাত্র নেতা সুজাত আলী রফিক। উপস্থিত রয়েছেন যিনি আমাকে কর্মী থেকে আজ সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বানিয়েছেন, আমার একমাত্র রাজনৈতিক অভিভাবক, আমাকে যিনি কর্মী থেকে আজকে এই সিলেট নগরীতে একটি পরিচয় দিয়েছেন, আমার রাজনৈতিক অভিভাবক শ্রীবাবু বিধান কুমার সাহা। আমাদের এই অনুষ্ঠানে এসে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাড়ি বাংলার সিংহপুরুষ, আগামী দিনের বাড়ি বাংলার যিনি নেতৃত্ব দিলেন, আগামী দিনের সুনামগঞ্জ এক আসনের মাটি ও মানুষের নেতা, সিলেট জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দাদা রঞ্জিত সরকার। আমাদের মধ্যে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের এবং অঙ্গ যুবদী সংগঠনের নেতৃত্ব উপস্থিত রয়েছে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সিলেটের আসলে মাননীয় সাংসদ ডক্টর এ.কে আব্দুল মোমেন স্যারের সহধর্মিণী, যিনি
বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদের ছাত্রলীগের আজকে বক্তব্যের তালিকার পর থেকে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এই ধারাবাহিকতায় আজকে আগস্ট মাসের প্রোগ্রাম হিসাবে 26শে আগস্ট সিলেট জেলা মহানগর ছাত্রলীগ যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করেছে। আমাদের নেতা কর্মীরা, মাননীয় মন্ত্রী, আপনি আমাদের সিলেটের অভিভাবক, আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের এই সিলেট ছাত্রলীগের নেতৃবৃন্দরা দিনরাত এই জন্য শেখ হাসিনা সরকারের বিভিন্ন কাজকে মানুষের দুর্বলতা পৌঁছে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। কোন ক্লান্তি, কোন ধরনের অবসাদ, কোন ধরনের স্বার্থ ছাড়া আমাদের এই সিলেট জেলা মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা আপনার এই সংসদীয় আসনকে বিভিন্নভাবে স্বার্থ সংগঠিত অভিযান করে যাচ্ছে। মাননীয় মন্ত্রী, আমাদের সিলেট জেলা মহানগর ছাত্রলীগ এই সিলেটে 2 লক্ষ ছাত্রলীগের নেতাকর্মীরা আছে, যারা আপনার এই নির্বাচনে আপনার উন্নয়ন কার্যক্রমকে জনগণ করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু আমাদের মধ্যে কিছু প্রযুক্তি মহল আমাদের ছাত্রলীগের আপনাদের এই কার্যক্রম আপনার পর্যন্ত পৌঁছানো, আপনাদের কাছ থেকে আমাদেরকে দূরে রাখার চেষ্টা করে আজকের এই প্রোগ্রাম আমরা করেছি। আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদের কোনো জবাব নেই আপনাদের কাছে। আপনার কাছে শুধু এই জবাবটুকু থাকবে, আমাদের মহানগর ছাত্রলীগ, সিলেট জেলা ছাত্রলীগ, আমরা সুসংগঠিত পরিবার। আমাদের এই পরিবারে আমরা সবসময় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার যে কোনো ধরনের নির্দেশ পালনে সদা প্রস্তুত রয়েছি এবং এই সিলেট মহানগর ছাত্রলীগ এবং সিলেট জেলা ছাত্রলীগ আগামী 2024 সালে জানুয়ারি মাসের নির্বাচনে আপনাকে মহানগর এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনাকে মোকাবিলা করে আমরা আপনাকে চলে দিতে চাই। এই সিলেটের আসন থেকে আপনাকে বিপুল পরিমাণ ভোটে এই সিলেটের আসনে আমরা সংসদ সদস্য নির্বাচিত করব। সংগ্রামী সাথী বন্ধুরা, সবাইকে এই প্রোগ্রামে গণ উপেক্ষা করে আজকে এই প্রোগ্রামে আসার জন্য এবং আমার সিনিয়র সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে সম্মান মতো আমরা দিতে পারছি না, আপনাদের কষ্ট হচ্ছে, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমাদের নেতৃবৃন্দ রয়েছে, আমরা শুধু আপনাদের কাছে আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের আল্লাহিয়ান খানজর এবং লেখক ভট্টাচার্যের নির্দেশে আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে পথ চলতে চাই এবং পরিশেষে আপনাদের কাছে আমাদের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ুর জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ ছাত্রলীগ, এই মুহূর্তে আজকের আলোচনায় বক্তব্য নিয়ে আসছেন সাবেক তরুণ ছাত্রনেতা মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক দাদা জামালুল্লাহ শিবু। আমার শৈশবার কৈশোরের উচ্ছ্বাস, যৌবনের প্রেম, বাংলাদেশ ছাত্রলীগ, ঐতিহ্যবাহী সিলেট জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের
জাতির জনক বঙ্গবন্ধু মহান মুজিব এবং প্রতিরোধ নেতা মুজিবের স্মরণে আজকের এই শোকসভার সাথী সহযোগিতা সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ সিলেটের মহানগর ছাত্রলীগের বিপ্লবী সভাপতি আমার অত্যন্ত কাছের ছোট ভাই কিশোর জাহান সৌরভ আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক তরুণ ছাত্রনেতা হেসলাম ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন। আজকের এই অনুষ্ঠান কষ্ট করে আয়োজন করেছেন সিলেটের সরকারি কলেজের সংরক্ষণ থেকে বেড়ে ওঠার নেতৃত্ব আমার ভাই দুর্দিন রক্ষা করে যাকে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় ছাত্রলীগের বিপ্লবী সভাপতি এবং সাধারণ সম্পাদক সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব অর্পণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি নাজমুল ইসলাম বক্তব্য রেখেছেন। মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব আজকের এই অনুষ্ঠান সুন্দর এবং সার্থক করার জন্য যারা দিনরাত পরিশ্রম করেছেন একবারে আপনাদের সঙ্গে অত্যন্ত সুন্দর এবং সাধারণ ভাষায় বক্তব্য রেখেছেন আমার ভাই ইমাম হাসান। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এই সিলেটের কাছের মানুষ তাদের পবিত্র আমল দিয়ে বিগত সংসদ নির্বাচনে যাকে সিলেট মহানগর সংসদের সদস্য নির্বাচিত করেছেন। পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন একে আব্দুল মোমেন। আপনাদের সামনে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এই সিলেটের ছাত্র সমাজের দাবি আদায়ের আন্দোলনে তিনি সিলেটের ছাত্র সমাজকে সকলের তাদের থেকে নেতৃত্ব দিয়েছেন। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি থেকে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব অর্পণ করেছেন। যে তার দৃশ্যভাবে আমি সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। প্রিয় নেতা সুন্দর চৌধুরী নামের আপনাদের দায়িত্ব আছে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক উপস্থিত আছেন সাবেক নেতা বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা আওয়ামী লীগের বিপ্লবী সহ সভাপতি আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এই সিলেটে ছাত্রলীগ তৈরি করার কার্য মদন মোহন বিশ্ববিদ্যালয় সাবেক এবং এই সিলেটের হাজার হাজার কর্মী যে তার নাম ছিল বঙ্গবন্ধু মহান মুজিবের সে অবশ্যই রাজনীতি করার উদ্বুদ্ধ হয় আমার নেতা বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক বাবু বিধান কুমার সাহা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বাকি বাংলার মানুষ তাকে নিয়ে সকলকে সিলেটে সুনামগঞ্জের কাছের মানুষ যে তার নেতৃত্বে আজ বক্তব্য জননেত্রী নেতাকে সামনে জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের কাছের প্রার্থী হিসেবে দেখতে চায় দুর্যোগে দুঃসময়ে যিনি মানবতার হাত নিয়ে সুনামগঞ্জে দায়িত্ব যেমন মন্ত্রণালয়ের পাশাপাশি দাঁড়িয়েছেন। এই সিলেটের এমসি বিশ্ববিদ্যালয় সরকারি কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার নেতাকর্মী যে তার নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনা নির্দেশ করে সিলেটের রাজপথে স্থান তুলে তার নেতৃত্বে আমার ছাত্র শিক্ষারক সরকার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনাদের সামনে কেবলের স্বেচ্ছাসেবক সহ সভাপতি সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। প্রিয় ভাইরা আমার দীর্ঘ বক্তব্য রাখা পরস্পরের 15 আগস্টের কর্মসূচিতে কেমন মহাজিন ফজরের নামাজ ফজরের নামাজ ছিল ঠিক যখনই প্রতিমা সম্পূর্ণের প্রশ্ন ছাড়াই 71 সেই পরিণত ছাত্রলীগরা আমাদের সেই মহান মুজিবকে হত্যা করে শুধু তাকে হত্যা করে কাম হয় হত্যা করতে হলে শেখ মুজিবুর রহমান শেখ কামাল শেখ জামাল শেখ কামাল এবং শেখ জামালের উপর পরিণত শুধু সর্বোপরি হত্যা করেছিল শিশুকে যে আসলে কে বলেছিল আমি বঙ্গবন্ধুর সন্তান নই আমি একজন সাধারণ মানুষ হিসেবে দেখতে চাই যে কে আসলে কবি ভাষায় বলেছিল মরিতে চাই আমি সুন্দর মনে জনতার মাঝে আমি আছি তাই